পদ্মজা হেলে পড়ে তুষারের উপর। তুষার দ্রুত ধরে ফেলল। উঁচু কণ্ঠে ফাহিমাকে ডাকলো, মিস ফাহিমা, দ্রুত এদিকে আসুন। ফাহিমা সহ আরো দুজন দ্রুত পায়ে ছুটে আসে। 1989 সাল, সকাল সকাল রশিদ ঘটকের আগমন। হেমন্তলতা ভীষণ বিরক্ত হন। তিনি বারবার পাই করে বলেছেন, পদ্মের বিয়ে আমি এখনই দেব না, পদ্মকে অনেক পড়াবো। তবুও রশিদউদ্দিন প্রতি সপ্তাহে এক পাত্রের খোঁজ নিয়ে আসবেন। মেয়ের বয়স আর কতই হলো, মাত্র 16। শামসুল আলমের মেয়ের বিয়ে হয়েছে 24 বছর বয়সে। পদ্মর বিয়েও তখনই হবে, পদ্মর পছন্দ মতো। হেমন্তলতা রশিদকে দেখেও না দেখার ভান ধরলেন। রশিদ একদলা থুতু ফেললেন উঠানে। এরপর হেমন্তলতার উদ্দেশ্যে বললেন, বুঝছো পদ্মর মা, এই সব যে পাত্র এনেছি একেবারে খাঁটি হীরা। হেমন্তলতা বিরক্তর কণ্ঠে জবাব দিলেন, আমি আমার মেয়ের জন্য পাত্র চাইনি, তবুও বারবার কেন আপনি আসেন? যুবতী মায়া ঘরের অন ভালা না, মেয়েটা তো আমাকেই বুঝতে দেন না। হেমন্তলতার কণ্ঠে বিরক্তি ঝরে পড়ছে। রশিদ অনেক চেষ্টা করেও সুবিধা করতে পারলেন না, ব্যর্থ। থমথমে মুখ নিয়ে সড়কে পা রাখেন। প্রতিদিনই কোনো না কোনো পাত্রপক্ষ এসে হাতে টাকা গুঁজে দিয়ে বলেন, মোর্শেদের বড় ছেঁড়াই চাই। রশিদ নিজে নিজে বিড়বিড় করে আওড়ান, গ্রামে কি আর ছেড়ি নাই? একটা ছেড়িই কেন সবার চোখে পড়তে হবে? চাইলেই তো সব পাউন যায়।